আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সবুজ শক্তির পরিবার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আরও একবার শুভেচ্ছা ও অভিনন্দন। আমি কিন্তু আজকে বলা যায় একটা দ্বীপরাজ্যে চলে আসছি, কারণ আমি যেখানে এই আমাদের প্ল্যান্টটা বসছে সেখানে চতুর্দিকে পানি। তার মানে ঠিক এমন একটা মেঘনা থানার এমন একটা জায়গায় আমরা আসছি, চতুর্দিকে পানি। মোটামুটি নৌকা এবং লঞ্চ দিয়ে আমার এখানে আসতে হয়েছে। কারণ হচ্ছে এখন যে বর্তমানে জ্বালানি সাশ্রয় করার জন্য আমরা ক্ষুদ্র ক্ষুদ্র খামারিরা যে কাজগুলি করি, সেটা কিন্তু আমাদের কন্টিনিউ মানে একটা চেষ্টা থাকে যে আমি কিভাবে আমার গোবরগুলো ফেলে না দিয়ে সম্পদে রূপান্তরিত করব। সবুজ শক্তি মনে করে আপনার এই গোবর এক টুকরো গোবরও কিন্তু ফেলনা নাই, কারণ হচ্ছে গোবরটা হচ্ছে আপনার সম্পদ। এখন সম্পদে কিভাবে রূপান্তরিত করবেন? সম্পদ হচ্ছে আপনি যদি এরকম একটা সবুজ শক্তি পরিবারের সাথে আজকে থেকে যুক্ত হয়ে যান, তাহলে এখন থেকে আপনার গোবরগুলি বাইরে ফেলে না দিয়ে গোবর হবে সম্পদ। গোবরটা হবে মাছের খাদ্য, গোবরটা হবে গাছের খাদ্য। এখন আমি এই সবুজ শক্তি প্ল্যান্ট বসানোর পরে এখান থেকে আপনি যখনই গোবর আপনার খামারের গোবরগুলো এখানে দিবেন, দেওয়ার পরে এখান থেকে যে গ্যাসটা উৎপন্ন হবে সেই গ্যাসটা চলে যাবে আপনার রান্নাঘরে। আর যেটা হবে এখান থেকে যে জৈব স্লারিটা বের হবে, এটা কিন্তু উৎকৃষ্ট মানের জৈব সার, যেটা আপনার গাছের খাদ্য, ফসলের জমির খাদ্য এবং মাছের খাদ্য। এটা আপনি যে কোনোভাবে জৈব সার হিসাবে যে কোনো গাছের গোড়ায় ব্যবহার করে আপনি প্রতিনিয়ত এখান থেকে আপনি এই গোবরটাকে সম্পদে রূপান্তরিত করতে পারবেন। তাহলে আজকে থেকে কিন্তু আপনার আমার গোবরগুলি আর ফেলনার হচ্ছে না। আমি এ পর্যায়ে কথা বলবো আমাদের এই প্ল্যান্টটা যে বসিয়েছে, যিনি সোশ্যাল মিডিয়ার কল্যাণে অর্ডার দিয়ে এখান থেকে নিয়ে আসছে, আমরা তার সাথে কথা বলবো এবং তার পরিচয় জেনে নেব। আসসালামু আলাইকুম ভাই। একটু সামনে আসেন, আপনার সাথে পরিচিত হই। আপনি সম্ভবত একজন বিজনেসম্যান। জি। আপনি কি ব্যবসা করেন? মুরগি ব্যবসা করি এবং আমার খামার আছে। আপনার খামার আছে? আচ্ছা, আপনার খামারটা কোথায়? খামারটা এই যে এই সাইডে আছে। আচ্ছা, এই আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম ওহিদ। আপনার নাম হচ্ছে ওহিদ। ওহিদ। আপনার এলাকার পরিচয়টা দেন। এটা এলাকাটা আমার এলাকার পরিচয় হলো এটা ইসলামপুর চারিবাঙ্গা মেঘনা থানা। আচ্ছা, এটা কিন্তু কুমিল্লার ভিতরে পড়েছে, কিন্তু ঢাকার খুব নিকটবর্তী। আমরা যদি মেঘনা লঞ্চ ঘাট দিয়ে লঞ্চে উঠি তাহলে আপনার এই ইসলামপুর 10-15 মিনিট লাগে আসতে আর কি। আচ্ছা আচ্ছা, আমরা লঞ্চে আসবো। তার মানে এটা চতুর্দিকে নদী আর কি। নদী ছাড়া আর যোগাযোগের কোনো মাধ্যম নেই। আচ্ছা, আপনার গরু আছে কয়টা? আমার গরু এখন 10-12টা আছে। 10-12টা আছে। আপনি এই যে সবুজ শক্তি পরিবারের সাথে আমাদের যুক্ত হয়ে গেলেন, এইটা আসলে আমাদের এই সবুজ শক্তি যে বায়োগ্যাস প্ল্যান্ট, এইটা যে আছে, এটা আপনি কোথায় পাইলেন এবং কিভাবে অর্ডার করলেন? আপনাদের চ্যানেল ইউটিউবে দেখছি আর কি। ইউটিউবে দেখে আমি অর্ডার করেছি। কতদিন ধরে ভিডিওগুলো দেখতেছেন? আমি ভিডিও দেখতেছি 5-6 বছর ধরে। 5-6 বছর ধরে কিন্তু উনি আমাদের ভিডিওগুলো দেখে। এখন জায়গার জন্য আমি পারতাছি না, এবার জায়গা একটা পজিশন মনে করে এবার আমি অর্ডার করলাম আর কি। আমাদের যে নিচে দেয়া নাম্বারে ফোন দিয়ে আপনি অর্ডার করছেন। অর্ডার করার পরে আমরা কি বলেছিলাম? আপনার কাছে টাকা চাইছি নিশ্চয়ই। 5,000 টাকা চাইছেন। 5,000 টাকা। এই যে 5,000 টাকা চাইছি, ভাবি কিছু বলে নাই যে 5,000 টাকা চেনা নাই জানা নাই, কারে দাও টাকা? না না, এটা আমরা আরো আগে থেকে দেখতাছি। তাহলে আর কি এখানে মাইরের কি আছে? মাইরের কি আছে? কারণ যেহেতু 5টা বছর আমাদের চ্যানেলটা, আমরা সব সময় দেখতাছি, এখানে হাজার হাজার মানুষ কমেন্ট করতেছে, ভিডিও দেখতেছে। তাহলে এখানে 5,000 টাকা তো বড় কথা না, এটা কই যাবে? আপনি হয়তো মানে পরীক্ষা করছেন যে এরা কয় বছর থাকে চ্যানেলে। হ্যাঁ অবশ্যই আমি দেখছি। আচ্ছা, জায়গার জন্য মানে জাস্ট মজা করছি আমরা। বিষয়টা হচ্ছে উনি মানে 5 বছর ধরে আমাদের ভিডিও দেখছে এবং ওনার ভিতরে একটা স্বপ্ন লালিত থাকে। প্রত্যেকটা মানুষ আমরা যখনই অনলাইনে কোনো কিছু কিনতে চাই, আমরা কি করি? বারবার ওই জিনিসটা রিভিউ দেখি, এটা কেমনে তৈরি হয়, গোবরটা কেমনে। উনি আমাদের ভিডিওগুলো A to Z কন্টিনিউ কিন্তু দেখছে। দেখার পরে যেটা হয়েছে, উনি সিদ্ধান্ত নিছে যেমন না, আমার হাতে টাকা হইলে আমি কিনবো। এবং যখন আপনি অর্ডার দিয়েছিলেন তখন অনেক দাম বেশি ছিল, এখন দাম কিছুটা কমেছে। এখন যেহেতু দামটা কমেছে, উনি সুযোগ করলো যে যেহেতু দাম একটু কমছে, এখন আমি তাহলে নিতে পারি। আপনি যদি এই বায়োগ্যাস সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের এই নিচে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার আছে, এই বিষয়ে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন। আমরা আপনাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করব। আপনি আমাকে বলবেন যেমন আপনি কি এই প্ল্যানটা আর কোথাও দেখছেন? হ্যাঁ, সব ডিস্ট্রিক্টে আছে। সব ডিস্ট্রিক্টে আপনি ভিডিওতে দেখছেন? আপনার কাছে একবার মনে হয় না যে আমি একবার সরাসরি ভিজিট করে দেখি? না, আমি যাও। আচ্ছা, আপনার কাছে কেউ যদি আসে ভিজিট করে দেখার জন্য, আপনি কি তাকে দেখাবেন? অবশ্যই। আচ্ছা, তাহলে যেহেতু ভাই আজকে নতুন বসাইছে, তাহলে আগামী 15 দিন থেকে সে রান্না করতে পারবে। আপনাদের চায়ের দাওয়াত রইলো, চায়ের দাওয়াত দিয়ে দেন আমার দর্শকদের। জি অবশ্যই, চায়ের দাওয়াত দিয়ে রইলো। আপনি কি করবেন? এই বায়োগ্যাস দিয়ে চা খাওয়াবেন, ঠিক আছে?
এই বায়োগ্যাস দিয়ে ওয়াহেদ ভাই রান্না করে আপনাদেরকে চা খাওয়াবে এবং দেখাবে যে বায়োগ্যাস দিয়ে চা হবে। আচ্ছা, অনেকে প্রশ্ন করে এই বায়োগ্যাস মানে যেহেতু গোবর দিয়ে গ্যাসটা হবে, এটা কি আপনার মাথায় কখনো কাজ করছে? এটা দিয়ে রান্না করলে রান্না দিয়ে গোবরের গন্ধ না 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 কেন করে নাই? আপনাকে আমাকে আমি অনেকে দেখতেছি অনেক জায়গায় এটা বসাইছি। আপনার ভিতর মাথায় প্রশ্ন আসে নাই কখনো? না, দেখতেছি না। আচ্ছা, আমি বলি যে কথাটা, সেটা হচ্ছে ভালো হচ্ছে, এর জন্য আমি একটা যে কোনো মিথেন গ্যাসের ভিতরে গন্ধ আছে, সিলিন্ডার গ্যাসও কিন্তু গন্ধ আছে। ওই গ্যাস দিয়ে যখন আমরা রান্না করি ভাতে কোনো গন্ধ আসে না। কারণ হচ্ছে যখন যে কোনো মিথেন জনিত গ্যাস যে কোনো গন্ধ যদি আগুনে পুড়ে তাহলে ওটার গন্ধটা থাকে না। কাজেই আপনার কোনো মানে এই চিন্তা করতে হবে না যে এখান থেকে গন্ধ আসবে বা রান্না বান্নায় গন্ধ হবে। আচ্ছা, এই পর্যায়ে আমরা আরও এক ভাইয়ের সাথে পরিচিত হব, যিনি কিন্তু আমাদের মানে সার্বিক সহযোগিতায় ছিল এবং উনি কিভাবে টাকা পাঠাইতে হয়, কি করতে হয়, এই ব্যাপারে উনিও সহযোগিতা করছে এবং আজকে এটা পুরোপুরি ইনস্টলেশন করার জন্য তার একটা বিশেষ ভূমিকা ছিল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলেন একটু। মোহাম্মদ সুজন। আপনার নাম হচ্ছে সুজন, ক্যামেরার দিকে তাকাই বলে। আপনার নাম হচ্ছে সুজন। আচ্ছা সুজন ভাই, আপনি কি করেন? আমি এই কৃষি কাজ করি, তারপরে আমরা এই অনেক কিছু ইলেকট্রিকের কাজ করি। এই বায়োগ্যাস সম্পর্কে আপনি কি জানেন বলেন একটু। আমি ইউটিউবে দেখছি, দেখার পরে আমি বলার পরে তারপরে আপনাদের সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে বলা হয়েছে, বলার পরে তারপরে আমি গ্যাস নিয়ে আসছি। আচ্ছা, মূলত আপনিও অনেক এটা নিয়ে গবেষণা করছেন। আমাদের এই চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে এবং কৃষি ও কৃষক নামে আরেকটা ইউটিউব চ্যানেল আছে, এখানেও আমাদের অনেক ভিডিও আছে। এখন এই ভিডিওগুলো দেখে আপনি ভেবে চিনতে এবং আমাদের যারা গ্রাহক আছে তাদের রিভিউ দেখে আপনি এখান থেকে অর্ডার করতে পারেন। আমরা কিন্তু মোটামুটি এটা কোম্পানি আপনাকে ক্লেম করতেছে 3 বছরের গ্যারান্টি দিবে, 3 বছরের গ্যারান্টি এবং 25 বছরের সার্ভিস ওয়ারেন্টি। অর্থাৎ 3 বছরের ভিতরে যদি এটা মানে ভেঙে না যায়, যেমন গাছ পড়তে পারে, ভূমিকম্প হতে পারে, কোনো কারণে দুর্যোগে নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে আগুনে, এই ধরনের যদি কোনো প্রবলেম না হয়, কি কারণে গ্যাস পাচ্ছেন না সবই ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি কোম্পানি আপনাকে 3 বছর সাপোর্ট দিবে। এখান থেকে মিনিমাম মাসে গড়ে 3 সিলিন্ডার পরিমাণ আপনি গ্যাস পাবেন এবং 10 থেকে 12 জন ফ্যামিলির রান্নাবান্না কিন্তু আপনি এখান থেকে পাবেন। আচ্ছা ভাইয়ের নামটা কি বলছিলেন? মোহাম্মদ সুজন। সুজন ভাই, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আপনি যারা 2-3টা গরু পালে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, মানে এই বায়োগ্যাসটা আসলে কতটুকু তাদের কাজে লাগবে? না, অনেক ভালো হবে বায়োগ্যাসে। যারা 2-3টা গরু পালে সুবিধা হবে, কারণ গোবর ফালানো যাবে না, এটা আরো উন্নত হবে। আর এই বায়োগ্যাস দিয়ে রান্নলে কোনো কালি হয় না, ঠিক আছে, এবং নীল রঙের স্বচ্ছ আগুন বের হয়, কোনো কালি হয় না, ধোয়ার কষ্ট মা বোনরা পাবে না এবং চুলায় কালি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এই পর্যায়ে আমরা মেঘনা থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের অন্য কোনো জেলায়, অন্য কোনো থানায়, এরকমই একটি প্রত্যন্ত কোনো অঞ্চলে। ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।